অনেকেই আমার হাসি দেখেন, আমার কাজ দেখেন, কিন্তু সেই হাসির পেছনে একটা বড় গল্প লুকিয়ে আছে। একটা যুদ্ধ, যা হয়তো আমাদের সবার ভেতরেই চলে। এই গল্পটা শুধু আমার না, এটা হয়তো আপনারও গল্প। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি শান্তনা ঝুমু, কষ্টে বড় হওয়া একটা মেয়ে। আমি জানি কষ্ট কাকে বলে। আমি জানি কিভাবে হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখতে হয়। জানি রাত জেগে নিজের ভেতরের যুদ্ধ জেতা কাকে বলে। আমি বড় হয়েছি তিক্ততা, অভাব আর অজস্র না পাওয়ার মাঝেও। কখনো কেউ পাশে ছিল না, তবুও আমি ভেঙে পড়িনি। কারণ আমি জানতাম একদিন এই কষ্টটা হবে আমার সবচেয়ে বড় আজ শক্তি। যখন আয়নায় দেখি একজন মেয়ে যাকে কষ্টে হারাতে পারিনি, যে শিখেছে পৃথিবী যতই কঠিন হোক, নিজের বিশ্বাসটাই সবচেয়ে বড় আশ্রয়। হ্যাঁ, আমি হয়তো এখনো অনেক দূর যেতে পারিনি, কিন্তু আমি থামিনি। কারণ আমি জানি যে মেয়ে কাঁদতে কাঁদতে হাঁটতে শিখেছে, তার থামার গল্প এইটাই নেই। আমি। সেই ঝুমো, যে প্রতিটা আঘাতকে নিজের ঢাল বানিয়ে নিয়েছে। জানেন, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? যখন চারদিকে শুধু অন্ধকার, তখন নিজের ভেতরের একটা ছোট্ট আলোকেও বিশ্বাস করতে হয়। সেই বিশ্বাসই আপনাকে টেনে নিয়ে যাবে। আমি কোনোদিন আশা ছাড়িনি। আমার স্বপ্ন ছিল আমার সংগ্রাম যেন অন্যদের কাছে দুর্বলতা না হয়ে পড়ে, অনুপ্রেরণা হয়। হয়তো আমার শুরুটা শূন্য কিন্তু থেকে আমি ছিল। প্রতিজ্ঞা করেছি আমার শেষটা হবে সফলতার চূড়ায়। আর আমি আপনাদের বলতে চাই, আপনার গল্পটাও হয়তো ভিন্ন, কিন্তু আপনার ভেতরের শক্তিটা তাই আপনাদেরকে একই। বলছি, আপনারা যারা মনে করেন সব শেষ হয়ে গেছে, আপনাদের জন্য আমার একটাই কথা: ভেঙে পড়া সহজ, কিন্তু দাঁড়িয়ে থাকাটা আসল সাহসিকতা। নিজেকে ভালোবাসুন, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন। আপনি একা নন। আপনার এই যুদ্ধ জেতার ক্ষমতা আপনার ভেতরে আছে। শুধু সেটাকে কাজে লাগান, দেখবেন জীবনের কোনো তিক্ততা বলতে কিছু থাকবে না। আমরা হয়তো খুব সহজেই সব কিছুকে ধরে নেই যে জীবনের সব কিছু হয়তো শেষ হয়ে গেছে, আসলে কিন্তু না। আমরা এটা ভুলে যাই যে আমাদের মধ্যেও কিছু প্রতিভা আছে, সেটাকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক। আমি হয়তো জীবনে এতটাও ভেঙে পড়তাম না যতটা ভেঙে পড়েছি আমি আমার বাবাকে হারিয়ে। মানুষ বলে না, প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ কষ্ট লুকিয়ে থাকে, যা সে কাউকে বলতেও পারে না, বোঝাতেও পারে না। মানুষের জীবনে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়, সেই থেকে সে তার জীবনটাই পাল্টে যায়। এক কথায়, আমরা নতুন করে চাইলেও কোনো কিছু নিয়ে কোনো স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে পারি না। সারাক্ষণ শুধু এটাই মনে হয় জীবনে কত কষ্ট থাকে আমাদের, এত কিছু পিছনে ফেলে কি করে সামনের দিকে এগিয়ে যাব। আসলে এটা ভুল ধারণা। আমি আমার বাবাকে হারিয়ে যতটা কষ্ট পেয়েছি জীবনে, এখন সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। কিন্তু একটা সময় পর যখন আমি কাউকে পাশে পাইনি, তখন বুঝতে পারলাম। এখন যখন আমি কাউকে পাশে পাইনি, তখন বুঝলাম আসলে দুনিয়ার জীবনটা কতটা কঠিন। তাই নিজেকেই নিজে দাঁড় করাতে হবে, নিজের শক্তিই আসল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। অ্যান্ড আমার গল্পটা কেমন লেগেছে, এটা গল্প নয়, এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো সবাই কমেন্টে বলে যাবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।